তাকওয়া বৃদ্ধি পাবে। তাকওয়া কাকে বলে জানেন? ইমান। তাকওয়া মানে হলো ইমান, যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সবকিছু কি কার কাছ থেকে হয়? আল্লাহ পাকের কাছ থেকে হয়। আপনার যে মা, আপনার যে বোন বলে, যদি আমার বাবাই কামনা করতাম, আমার বাবা বড় ভাইটা না থাকতো, তো ছোট কালে আমাদেরকে না খেয়ে খেয়ে মৃত্যুবরণ করা লাগতো। বলেন এই কথা, এই কথাটার মানে কি জানেন? শিরিক হয়ে যায়। এই কথাটা হলো শিরিক, এই কথা কখনো বলা যাবে না। তো যাই হোক, আমি বলতেছিলাম রমজানের জন্য যদি তাকওয়া আপনার ইমান বৃদ্ধি করতে চান তাহলে রোজা রাখুন। যদি আমার ইমান বৃদ্ধি করতে চান রোজা রাখুন। যদি আপনাদের সকলে ইমান বৃদ্ধির প্রয়োজন আছে, ইমান মজবুতের প্রয়োজন আছে, রোজা রাখেন। একটা কথা আমি যদি এখন বলি, যদি এই কথাটা হাত তুলতে বলি যে গত মাসে 4টা সোমবার গিয়েছে, 4টা বৃহস্পতিবার গিয়েছেন, কে কে রোজা রেখেছেন? সচরাচর একজন হতে পারে, বাকি জনের কোনো গ্রাম নেই। আপনাদের ইমাম তো এমনি মজবুত। আমরা আখির নবীর উম্মত, মরলেই তো আমাদের জান্নাত। কি বলেন? আখির নবীর উম্মত যারা হবে তাদের অনেক বড় মর্তবা, অনেক ফজিল, অনেক মুজেজা রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আরো অনেক কথা বলে দিয়েছেন, এগুলো কি করবেন? যাই হোক, আরেকদিন কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায়। যেমন পাশ বুঝেন? কথার অর্থ বুঝেন নাই। যেমন কেউ পরীক্ষা দিবে, একজন সে নিজের যোগ্যতা থেকে লিখে গোল্ডেন প্লাস পেয়েছে, আরেকজন ভিসা পেয়ে লিখে কোনো রকম পাশ করেছে। দুটোই তো পাশ না? ও আমার পানির ভাইরা, আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে ইমান আমাদের আছে, কিন্তু কতটুকু আছে যদি পরীক্ষা করতে যাই। আমরা তো জানি যে ইমান, আমরা জানি অজু ভঙ্গের কারণ, আমরা জানি নামাজ ভঙ্গের কারণ অনেকগুলো রয়েছে, কিন্তু কতগুলো কাজ আছে যেগুলো করলে আমাদের ইমান ভঙ্গ হয়ে যায়। ইমান ভঙ্গের কারণ কেউ কি জানি? যাই হোক, আমি ইমান ভঙ্গের কারণ, ইমান আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে, ইমান আমাদের কাছে থাকবে না, এই বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। এই আলোচনা করার মতো আজকে আলোচনা আরেকদিন করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আলোচনা করব যে বলেছি, এটি শিরিক হয়ে গেছিল। আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলোচনা করার যদি তৌফিক দান করেন। কারণ আলোচনা দেখেন, আজকের উদ্দেশ্য ছিল যে আমি সিয়াম নিয়ে কথা বলবো, অথচ সিয়াম নিয়েই কথা বলতে পারলাম না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার দ্বারা এটা চায়নি। আজকে আল্লাহ যেটা তৌফিক দিয়েছেন সেটাই আজকে হয়েছে। এজন্য দেখবেন, বাসা থেকে আপনি অনেক সময় মনে করে আসছেন যে আমি আজকে গিয়ে বাজারে যেয়ে এই সদাইটা করব। বাজারে এসে আপনি ভুলে গেছেন কি জানি কিনবো। বাজারে এটা নেই, আছে, কিন্তু ভুলে গেছেন। আল্লাহ এটা চায়নি, আপনি কিভাবে করবেন? সুতরাং আমার আজকে উদ্দেশ্য ছিল যে আমি সিয়াম নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, যে রমজান আসলে কেন মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়। রমজানে আমরা রোজা কেন রাখি না? রেখে যদি মৃত্যুবরণ হয়, তারপরে তো আপনার অনেক বড় ফ্যাসিলিটি পাইলেন। ও আমার পানির ভাইয়ের আলোচনার সামনের দিকে যাব না, সাবধান হয়ে যান। আমরা জানি, যতগুলো জানি, আমি মূল একটু কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সুদ খাওয়া গুনাহ, খাবো না। নামাজ পড়লে নেক হয়, না পড়লে গুনাহ হয়, আমরা ছেড়ে দিব। কারো গীবত আমরা করব না, বেপর্দায় আমরা চলবো না। বেপর্দায় চললে আমাদের জিনা হয়, গুনাহ হয়। আমরা মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করব না। চুগলখড়ি করলে
আমাদের গুনাহ হয় আমরা ছেড়ে দিব, করব না। জুলুম আমরা করব না। ক্ষমতার আমরা অপব্যবহার করব না। ক্ষমতার আমরা অপব্যবহার করব না। ক্ষমতার অপব্যবহার করলে গুনাহ হয়, আর সঠিক ব্যবহার করলে নেক হয়। মালে আমরা ভেজাল করব না। মাল বেচা কেনার সময় আমরা শপথ বা কিরা কাটবো না। যত রকমের ধোঁকা আছে কোনো রকমের ধোঁকা দিব না, এগুলো আমরা ছেড়ে দিব। সকল রকমের গুনাহের কাছে আমরা জানি না এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সমস্ত দিক থেকে, এই সমস্ত দিক থেকে, এই সমস্ত গুনাহের কাছ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। তবে আরো একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই করতেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। কারণ আমরা যদি হারাম খাই তাহলে আমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। হারাম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিলে আপনার সিজদা গ্রহণ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, আজকের যে আলোচনা করলাম এই আলোচনা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। কারণ আমল ছাড়া আমরা কিন্তু মস্ত বড় বিপদের ভিতর আছি। আমল